আমরা বিগত আন্দোলনের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আন্দোলনের একটা সংগ্রামের উদ্দেশ্য অনুযায়ী আমরা যে রাজস্বটা দেওয়া হয় নাই ওই রাজস্বটা পর্যন্ত আমাদের 60,000 টাকা নবায়ন নেওয়ার পরে আমরা স্বস্তি ভোগ করছি, আমরা বৈধতা আমরা ব্যবসা করতে পারবো। এই অনুযায়ী আমরা ব্যাংক লোন নিয়ে আমরা বিভিন্ন জায়গা থেকে বাড়িদের কাছ থেকে ধার দেনা করে আমরা ইনভেস্ট করে ফেলছি। হঠাৎ করে তড়িঘড়ি করে পরিবেশের নাম দিয়ে আমাদের যদি উচ্ছেদ করা হয়, আমাদের এই পুঁজিগুলা আমাদের এই ব্যবসায়ী মালামালগুলো নিয়ে আমরা কোথায় যাব? ওটার জন্য আমরা সময়ের জন্য ডিসি স্যারের কাছে আমরা আবেদন করার জন্য আজকে স্মারকলিপির মাধ্যমে ওনার কাছে আমরা আবেদনটুকু করবো। আপনারা জানেন যে কি ইতিমধ্যে আমাদের কার্ড নবায়ন করা হয়েছে। আমরা দীর্ঘ 30-40 বছর যাবত যে জিনিস শিল্পের ব্যবসা করে আসছি, এটা শুধু একটা ব্যবসা নয়, এটা আন্তর্জাতিক মানের একটা আমাদের দেশের একটা পর্যটন নগরী শহরের একটা শিল্প। কোন একটা গুরু ব্যবসার নামে এই জিনিস শিল্পকে ধ্বংস করার পায়তারা প্রতিবাদে আমরা আমাদের আজকে শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে আমাদের নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান 3 ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করেছি। আমাদের সুগন্ধা বিচ এখন সমস্ত মার্কেট আজকে দোকান বন্ধ রেখে আমরা কর্মসূচি ঘোষণা করতেছি শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসেবে। পাশাপাশি আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে আজকে আমাদের যেহেতু উনি আমাদের জেলার অভিভাবক, উনি আমাদের ব্যবসায়িক প্রতিনিধিদের অভিভাবক, ব্যবসায়ীদের, ওনাকে আমরা স্মারকলিপি প্রদান করে আমরা আমাদের আন্দোলনের যে অংশ এটা তুলিয়ে ধরবো এবং আমাদের যে দাবি দাবা আমরা স্মারকলিপির মাধ্যমে ওনাকে আমরা এটা পেশ করে বুঝিয়ে দেবো। আর বছর 59 বছরের মধ্যে 10 বছর যা থাকতে লতি মানে কক্সবাজার সুগন্ধি বিচে লামনি বিচে জিনুক হাতে ললে মানে বিক্রি করতাম। এরপরে মানে আমরা দোকান পাওয়ার পরে কার্ড পাওয়ার পরে মানে আমাদের কার্ড দিতে মঞ্জুর ভাই মানে ফকরের টাকা ভাঙে আমাদের কার্ড দিয়ে আমার কষ্ট দেখে আমি রিক্সা চালাচ্ছি, ডালাই করছি, মাটি কাটছি, সবকিছু করার পরে আমার বাচ্চাগুলো ভালোবাসার জন্য এত কষ্ট করার পরে আমার কার্ড দিছে। কার্ডের উপরে এরকম কেন এত নির্যাতন? প্রতি বছর মানে আমরা গরিব মানুষ, আমরা মানে এত বড় একটা কুরবানের দিনে মানে আমরা কুরবানি করতে পারি না, কেন পারি না? মানে আমাদের হস্তগুলোর জন্য মানে আমরা না খাইয়া মানে কি আগতি নবায়নের টাকা দিচ্ছি। এর ভিতরে মানে আমার কার্ড একটা আইয়া নাই, আমার ছেলের কার্ড মানে আমার ছেলের মৃত্যু, আমার ছেলের কার্ডটা আইয়া নাই, আমি দেখাশোনা করি, আমার ছেলের বউ বাচ্চা আছে। তাহলে মনে করে সেইভাবে এত কিছু করার পরেও আমাদের কিছু পাই না, কারণ মত নেই আমাদের এত কষ্ট মানে প্রতি মাসে প্রতি বছর ঘুরতে মানে আমাদের হারানি। এটা কিছুর জন্য আমরা মনে করেন সরকারের কাছে ব্যাটও দিতে আসি, সবকিছু দিতে আসি, আমাদের কি অপরাধ? রোহিঙ্গারা যদি থাকতে পারলে আমরা কি করছি? আমরা বাংলার মেয়ে না, আমরা এদেশের মেয়ে না, আমরা রুড়ে এত নির্যাতন কেন? এত নির্যাতন আমরা সহ্য করতে পারি না, আমরা গুলি করো দশটার ভিতরে বাতাল আমরা সবাই খাই একবার মরে যাবো গা, আর থাকবো যাচ্ছে মৃত্যু এখানে শেষিয়ে যাবে গা, আমরা মৃত্যুর জন্য পুস্তক আমরা মরে যাবো, আমাদের নিজের বাতাল না আমরা সহ্য করতে পারি না। আমার 5 লাখ টাকা কিস্ত আছে, কিস্ত কে দিবে? আমাদের দোকানগুলো ভাঙলে আমরা কি দল কিছু করলাম? আমরা কি হইলাম? আমরা বাংলার দল কি করলাম? এই নিজের জন্য। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে।